जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी जीव की जय। श्री भक्ति रसामृत सिंधु पूर्व 2 श्लोक संख्या 262। एतेन अद्भुता व्याध तवाहिंसादयो गुणाः हरिभक्तौ प्रभुता जे न ते स्युः परतापिनः। स्कंद पुराणे वर्णित হয়েছে, হে ব্যাধ, তোমার এই অহিংসাদি গুণসমূহ বিস্ময়কর নহে, কারণ যাহারা হরিভক্তিতে প্রবৃত্ত হন তাহারা কখনই পরদুঃখকর হন না। আমরা সকলে জানি ব্যাধ যিনি নারদ মুনির সংস্পর্শে আসার ফলে মহাভাগবতে পরিণত হয়েছিলেন, সে ব্যাধ যখন ভক্তে পরিণত হলেন তখন তিনি একটি পিপিলিকাকে পর্যন্ত মারতে চাইতেন না। নারদ মুনির সখা পর্বতমুনি ভগবত ভক্তির প্রভাবে সেই ব্যাধের এই আশ্চর্যজনক পরিবর্তন দেখে মন্তব্য করেছিলেন, হে ব্যাধ, একটি পিপিলিকাও পর্যন্ত হত্যা করতে তোমার এই অনিচ্ছা আশ্চর্যের বিষয় নহে। তোমার এই অহিংসাদি গুণসমূহ বিস্ময়কর নহে, কেননা কারণ যাহারা হরিভক্তিতে প্রবৃত্ত হন তাহারা কখনই পরদুঃখকর হন না। যে মানুষের হৃদয়ে ভগবত ভক্তির উদয় হয়েছে তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী আপে আপেই প্রকাশিত হয়। ভক্ত কখনো কাউকে কোনো রকম কষ্ট দেন না। তাই পরবর্তী শ্লোকে রূপ গোস্বামী পাদ বলছেন, অন্তঃ সুধীর বহির্শুধিস্তপসন্তাদয়স্তথা অমি গুণাঃ প্রপদ্যন্তে হরিসেবাভিকামিনম। অন্তঃশুদ্ধি, বহিশুদ্ধি, তপস্যা, শান্তাদি গুণসমূহ হরিসেবনেচ্ছু ব্যক্তিগণকে আশ্রয় করে। পরবর্তী শ্লোকে রূপ গোস্বামী পাদ বলছেন, সা ভক্তিরেক মুখাঙ্গ শ্রিতানেকাঙ্গিকাথবা সুবাসনানুসারেণ নিষ্ঠাতঃ সিদ্ধিকৃত ভবেৎ। এক মুখ্য ভক্তঙ্গ আশ্রয় করা হোক কিংবা বহু ভক্তঙ্গ আশ্রয় করা হোক, অনুষ্ঠানকারীকে ভক্তি তাহার অভিপ্রায় অনুসারে নিষ্ঠানুরূপ সিদ্ধি দেন। যেরকম নবধা ভক্তি আছে, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখার আত্মনিবেদন, এই 9টি সাধন অঙ্গের প্রতিটি এতই শক্তিশালী যে যদি কেউ একটিরও অনুসরণ করে, তাই বলছেন, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। যদি কেউ একটি সাধনাঙ্গ অনুশীলন করে তবে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। যেমন কেউ যদি ভগবানের কথা শ্রবণের প্রতি অনুরক্ত হন, অথবা কেউ যদি কীর্তনের জন্য অনুরক্ত হন, তাহলে উভয়ই ভগবত ভক্তির চরম সিদ্ধি লাভ করে। কেউ সাধনের 1টি, 2টি, 3টি বা সবকটি অঙ্গই অনুশীলন করতে পারেন এবং পরিণামে ভগবত ভক্তির চরম লক্ষ্য শুদ্ধ ভগবত প্রেম লাভ করতে পারে। সেই জন্য বলছে, কেউ মুখ্যাঙ্গকে আশ্রয় করে একটি করুক বা কেউ বহু করুক, তাতে কোনো আপত্তি নেই, যদি নিষ্ঠা থাকে তবে তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। যেরকম তত্রৈকাঙ্গ শ্রী বিষ্ণু শ্রবণে পরিকীদ ভবদ্বায়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথ্বীপূজনে অকুরস্তোভিবন্দনে কপিপতির্দাস্যোऽথ সখ্যে অর্জুনः সর্বস্বাত্মনিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেষাং পরম।
একাঙ্গী ভক্তি। শ্রবণে পরীক্ষিত মহারাজ একটি অঙ্গ সাধন করেছিলেন, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদ সেবনে লক্ষ্মী দেবী, অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্রূর, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন ও আত্মনিবেদনে বলি মহারাজ। প্রত্যেকেই একাঙ্গ ভক্তি সাধন দ্বারা কৃষ্ণ প্রাপ্ত হইয়া কৃতার্থ হইয়াছিলেন। এই জন্য বললেন এরা সব এক অঙ্গ সাধন করেছে। এরপরে হচ্ছে অনেকাঙ্গ। নবম স্কন্ধে ভাগবতে বর্ণন হয়েছে। অম্বরীশ মহারাজ সম্বন্ধে বলা হয়েছে, সবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বচংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চকার অচ্যুত শতকথ্যদোয়ে। মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভুত্র গাত্র স্পর্শিঙ্গ সঙ্গম গ্রহণঞ্চ তৎপাদ সరోজ সৌরভে শ্রীমত্তুলস্য রসানাং তদর্পিতে পদৌ হরে ক্ষেত্রপদানুপর্পণে শিরো হৃষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাসেন তু কামকাম্যয়া যথোতম শ্লোকজনাশ্রয়রতি। সুখদেব পরীক্ষিত মহারাজকে বলিলেন ভাগবতের নবম স্কন্ধে, মহারাজ অম্বরীশ শ্রীকৃষ্ণ পাদপদ্মে মন অর্পণ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণের গুণবর্ণনে বাক্যকে, হরিমন্দির মার্জনে করদ্বয়কে, অচ্যুতের সৎকথা শ্রবণে কর্ণযুগলকে নিযুক্ত করেছিলেন। তিনি মুকুন্দের শ্রীমূর্তি, শ্রীমন্দির, মথুরাদি ধাম ও ভগবত ভক্ত দর্শনে নেত্রদয়কে, বিষ্ণু ভক্তগণকে অঙ্গস্পর্শে, ভগবত চরণ কমল সংশ্লিষ্ট শ্রীমতী তুলসীর গন্ধ আঘ্রাণে নাসিকাকে, ভগবত প্রসাদ গ্রহণে জিহ্বাকে, তিনি হরিধামে পুনঃ পুনঃ যাওয়ার জন্য চরণদ্বয়কে, ঋষিকেশের চরণ কমল প্রণামের জন্য মস্তককে বিষভোগ ইচ্ছার পরিবর্তে ভগবত দাস্য প্রাপ্তির ইচ্ছায় কামনাকে নিযুক্ত করিয়াছিলেন। এই জন্য মহাভাগবতের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। যদি কেউ ভগবত ভক্তি সাধনের সবকটি অনুশীলন না করতে পারেন, তবে অন্ততপক্ষে একটি অবশ্যই করা উচিত, যা আমরা দেখতে পেলাম। যদি অম্বরীশ মহারাজের মতো আমরা ভগবত ভক্তির সাধনাঙ্গের সবকটি অনুশীলন করতে পারি, তাহলে তার প্রতিটি অঙ্গ থেকে আমরা অবশ্যই ভক্তিমার্গে সিদ্ধিলাভ করতে পারব। পূর্ণরূপে ভগবত ভক্তিপরায়ণ হওয়ার ফলে বিষয় বাসনার নিবৃত্তি হয়ে যায়। মূর্তিমতী মুক্তি তখন ভগবত ভক্তির পরিচারিকা রূপে তার অনুগামিনী হন। আমরা দেখতে পাই বিল্বমঙ্গল ঠাকুর, তিনিও সেই কথা প্রতিপন্ন করেছেন। কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ হয়, মুক্তি তখন কৃতাঞ্জলি পুটে তাঁর দাসিত্ব বরণ করে তাঁর অনুগামিনী হয়। পরবর্তী শ্লোক সংখ্যা 269। শাস্ত্রোক্তয়া প্রবলয়া তন্মর্যাদয়ান্বিতা বৈধি ভক্তিরিয়ং কেশ্চিৎ মর্যাদা মার্গ উচ্যতে। শাস্ত্রকথিত প্রবল মর্যাদা বিশিষ্ট এই বৈধি ভক্তিকে কোনো কোনো পণ্ডিত মর্যাদা মার্গ বলেন। সাধন ভক্তির মধ্যে আমরা বৈধি ভক্তির কথাগুলো শ্রবণ করলাম। আগামীকাল থেকে আমরা রাগানুগা ভক্তির কথা আলোচনা করব।